এই ডালে পোকায় ছিদ্র করে দেয়। হ্যাঁ হ্যাঁ, ছিদ্র করে দিলে এখানে ছিদ্র করে এখান থেকে কেটে দিতে হবে। এই ডাল কেটে দিলে লস নাই, একটা কাটলে আরো 3টা বেরোবে, তাই না? আর 3টা বেরোলে 3টা বাগান ধরবে। সুপ্রিয় দর্শক, আজ আমরা আসি যশোরের বাগারপাড়া উপজেলার গাইদঘাট গ্রামে। এই জায়গা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন সবজির পাশাপাশি অনেক সুন্দর বেগুনের চাষ করা হচ্ছে। আজ আমরা এমন একজন বেগুন চাষির সাথে কথা বলবো। তিনি এই এলাকায় বেগুন চাষের জন্য কিন্তু ইতিমধ্যে সুনাম অর্জন করছেন। এরকমের কৃষিভিত্তিক বাস্তব ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের কৃষি নবায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন দেখি কিভাবে এই এলাকার মানুষ সবজি চাষের সাথে জড়িত হয়ে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতেছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। শহীদুল ভাই, তো আপনি এই যে এখানে বেগুন চাষ করতেছেন, পাশাপাশি অন্যান্য সবজি দেখা যাচ্ছে বিভিন্ন, যেমন তরমুজ, শসা, পুঁই শাক, মিষ্টি কুমড়া, ধুন্দল, ঝিঙা, বরবটি। এই জায়গা তো সবজির অভাব নাই, তাই না? এখানে অনেক সবজি আবাদ হয়, সকল ধরনের সবজির চাষ হয়। তার ভিতর আপনি এই যে বেগুনের চাষ করতেছেন, যে বেগুনের চাষ কি লাভজনক কিনা? বেগুনের চাষ অত্যন্ত লাভজনক চাষ। এটা যেমন খরচ তেমন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা যায় এখান থেকে। হ্যাঁ, মূলত বেগুনটা আমাদের এখানে গ্রীষ্মকালে বেশিরভাগ চাষ হয় আমাদের এই মাঠটায়। আচ্ছা, তা অনেকের পাশে খরচের জন্য মানে অনেক রোগ বালা এর ভিতরে এসে গেছে, যার কারণে এখন মানুষ বর্তমান কম করে। এর আগে আমাদের এখানে পুরো মাঠটাই বেগুন চাষ হতো। এখন তো দেখতেছি বেগুনের চাষ খুবই কম। হ্যাঁ, বর্তমান কম ওই রোগের কারণেই। তার ভিতরে তো আপনার যে ক্ষেত্রে দেখা যাচ্ছে, এই ক্ষেত্রে তো রোগ বালাই খুবই কম মনে হচ্ছে। এখন এর পেছনে পরিচর্যা করছি, যেহেতু ফলটা ভালো বুঝছে। আমার এই গাছ তো নতুন গাছ। হ্যাঁ হ্যাঁ, তবে আশা করা যায় এতে অনেক লাভবান হওয়া যাবে। এর আগে হয়েছে মানুষ, তবে বর্তমান গাছের আইডিয়াটা খুব ভালো আছে। মানে গাছের যে চেহারা, গ্রোথ সবকিছু ভালো আছে। এরকম যদি থাকে ইনশাল্লাহ এখান থেকে আপনি ভালো লাভবান হবেন, তাই তো? জি। তো এটা আসলে কি জাতের বেগুন ভাই? এটা আমাদের এখানে এই মাঠে মূলত আমরা গরম বেগুন বলতে বুঝি এটাকে। গরম বেগুন সেটা আবার কি? গরম বেগুন বলতে এখানে এই গরমকালে যে বেগুনটা চাষ হয় এটা বল বেগুন। গ্রীষ্মকালীন বেগুন বলে বল বেগুন। বল বেগুন, জি। বল বেগুন তো আসলে গোলাকার হয়, তাই না? জি, গোলাকার হয়। এই যে বেগুনটা দেখা যাচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন, অসাধারণ বেগুন। বেগুনের চাহিদা কিন্তু সারা দেশে ব্যাপকভাবে থাকে। রমজান মাসে এর চাহিদা কিন্তু আকাশচুম্বী হয়ে যায়। বেগুন চাষে কেমন সম্ভাবনা দেখতেছেন? আমি বর্তমান বেগুনটাই ক্ষেতটা পরিচর্যা করে খুবই আশা উপযোগী যে এই বেগুনটা অনেক লাভবান হওয়া যাবে আর কি। এবং গাছের গ্রোথ খুব ভালো আছে, এবং কেবলই নতুন ফুল আসা ধরেছে, এবং এই গাছের মেয়াদকালীনও অনেক দিন, তাই না? জি। কয় মাস ধরে আপনি বেগুন সংগ্রহ করতে পারবেন এখান থেকে? এখান থেকে অন্তত প্রায় 8-10 মাস বেগুন সংগ্রহ করা যাবে। 8-10 মাস? জি। বাহ। জমি কিভাবে প্রস্তুত করতে হয়? জমি প্রথমত চাষ দিতে হয়, 6-7টা চাষ দেওয়ার পরে তারপরে সার দিতে হয় হালকা পরিমাণে, অল্প পরিমাণে সার দিতে হয়, এবং অন্যান্য উপকরণ আছে সেগুলো, যেমন চুন আছে। তারপরে আমি যেটা দিছি আর চুন? হ্যাঁ, আমি যেটা দিছি জমি পরিচর্যা করে। চুন কেন দিতে হয়? এই চুনের কারণে বই যদি কোনো সমস্যা থাকে সেটা কেটে যায়, ঠিক আছে? কোনো ভাইরাস থাকলে, কোনো ভাইরাস থাকলে ওটা কেটে যায়, ভালো ফলন হয়, তাই তো? জি। অনেক সময় লুনার জন্য তো চুন দেয়, তাই না? অবশ্যই। আচ্ছা, এই জমির ভিতরে আমি দেখতেছি মরিচের চারা রোপণ করছেন। আমি শুনেছি ভালো হয়, এই কারণে প্রথম তো লাগাইছি। একজন কৃষকের মুখে শুনছি সে বেগুনে যতটা লাভ করছিল, বেগুন শেষ হয়ে যাওয়ার পরপরই আর কি মরিচে ব্যাপকভাবে লাভবান হয়েছে, তাই না? হ্যাঁ। বেগুনের প্রধান শত্রু তো পোকা, তাই না? প্রধান শত্রু পোকা, কারণ পোকাযুক্ত বেগুন তো বাজারে দাম পাওয়া যায় না। না না। বেগুনের পোকা দমন করার জন্য কি কি কীটনাশক বা কি কি সার ব্যবহার করেন? এখানে বেগুনের পোকা দমন করার জন্য আমরা বর্তমান সিনাইপার, তারপরে সালবো, তারপরে আর একটা আছে, কিছু পাতা আছে কয়েকটা প্রকার বিভিন্ন কোম্পানির, এই যাবতীয় বিভিন্ন 5-7টা আইটেমের ওষুধ আমরা ব্যবহার করি। আচ্ছা, বেগুনে অনেক সময় কাকতাড়ুয়া এই যে লাগাই রাখছেন, কাকতাড়ুয়া কি এখানে কি
পাখিতে এসে বেগুন ফুটা করে? অনেক সময় পাখি লাগতো, এবং যার করেন দেওয়া এই কিছুদিন পরে আর কি বর্ষাকাল আসলে ওই পাখিতে কিছু কিছু বেগুন ছিদ্র করবে, আচ্ছা যার কারণ দেওয়া। আচ্ছা আচ্ছা। তো এই যে বেগুন গাছে আরেকটা রোগ আছে, গাছটা ঢলে পড়ে, অর্থাৎ রোদ্রে মাঝে মাঝে দেখবে দু একটা গাছ ঢলে পড়ে যায়, অর্থাৎ মারা যায়। ওই রোগের ব্যবস্থা কি করেন? এটা মূলত শিকড়ের সমস্যার কারণে, যেমন মাটির নিচে ওই অতিরিক্ত গরম পড়লে ওই হুম, শিকড়টা পচে যায়। আচ্ছা আর এই পচা যাতে না লাগে তার জন্য এখন বর্তমান বিভিন্ন কীটনাশক দোকানে পাওয়া যায়, এগুলো দিলে অনেকটা উপকার হয়। এই জমিতে কতদিন পর পর সেচ দেওয়ার প্রয়োজন হয়? এখন মূলত সপ্তাহে 2টা সেচ দিলে খুব ভালো হয় বর্তমান। সপ্তাহে 2 বার? জি, মাটি আমাদের এখানে বাইলে বেশি মাটি তো। ভিজে থাকলে সমস্যা হয় না? না না, বেগুনের মাটিতে সবসময় হালকা একটু ওই মনে করেন 5 দিনে 6 দিনের মাথায় দিলে আশা করা যায়। 5-6 দিনের ভিতরেই আবার জি। এই মাটি শুকাই যায়, তাই না? হ্যাঁ, মাটি শুকায় যায়, বেলে মাটি তো। আর বর্তমানে প্রখর রোদ পড়ছে, এই রোদে তো মাটি দ্রুত শুকিয়ে যায়, হ্যাঁ, তাই না? দ্রুত শুকিয়ে যায়। আর সেচের ব্যবস্থাও দ্রুত করতে হয়। জি, তারপরে স্প্রে কি কি করেন? কয়দিন পর পর স্প্রে করেন? স্প্রে মূলত প্রত্যেক দিনই করা উত্তম, তারপরে সপ্তাহে মিনিমাম 2 দিন করতে, এই একদিন পর একদিন করাই লাগে। একদিন পর একদিন আর স্প্রে আমরা করেন না? মূলত এই মনে করেন যে এখন এই গরমের সময় তো, হুম। গরমেতে পোক অনেক হয়, যার কারণে আমরা প্রত্যেকদিন করি। গাছে তো দেখতেছি অনেক ফুল আসছে। হ্যাঁ, নতুন গাছ তো এই মাত্র ফুল আসা ধরতেছে। কতবার এই জমি থেকে বেগুন তুলছেন? আমি সবে মাত্র 2 দিন তুলেছি। তো এই যখন 10 ভালোভাবে শতক ধরবে? 10 শতক জমিতে প্রথম দিন তুলেছি আপনার 16 কেজি, 16 আর কেজি? দ্বিতীয় দিন তুলেছি 30 কেজি। আস্তে আস্তে তো বৃদ্ধি জি। পাবে, তাই না? এমন অবস্থায় এদিনকে মনে হয় সামনের দিন আগামীকাল তুলবো, যেহেতু হুম হুম। 40-50 কেজি হওয়ার সম্ভাবনা আছে। 40-50 কেজি হওয়ার সম্ভাবনা জি। আছে। অর্থাৎ প্রতি সপ্তাহে কি তোলেন নাকি? সপ্তাহে 2 দিন তুলি আমরা বেগুন। সপ্তাহে 2 দিন? সম্পূর্ণ মানে পুরো ধোয়ার আসলি হ্যাঁ। আমার এই ক্ষেতটা থেকে সপ্তাহে অন্তত 200-250 কেজি সংগ্রহ করা সম্ভব। এত সম্ভব? জি, অর্থাৎ প্রতি সপ্তাহে 200-250 কেজি জি। আপনি এই বেগুন তুলবেন? বেগুন তোলা যাবে। বাজারে কেমন পাচ্ছেন? বর্তমানে আমি 2 দিন নিছি, একদিন পেয়েছি আর সেখানে 80 টাকা, আরেকদিন পেয়েছি 75 টাকা পাইকারি রেট। পাইকারি রেট, জি, তাই না? বেগুনের যদি এরকমের 80-85 টাকা করে কেজি থাকে বা 75 টাকা করে কেজি থাকে, অর্থাৎ মন বিক্রি করতেছেন প্রায় 3200-3400 টাকা এরকম। 3200-3400 টাকা জি। করে মন বিক্রি করতেছেন, তাই তো? আর কি 3000 টাকার উপরে মন। অসাধারণ। 3000 টাকা করেও যদি আপনি মন বিক্রি করেন, এক সপ্তাহে কত মন উঠাতে পারবেন? আমার এই 10 শতক জমি থেকে মনে করেন প্রায় যে 5 মন। 5 মন প্লাস। 5 মন প্লাস আপনি এক সপ্তাহে উঠাবেন। জি, তাহলে এক মনের দাম যদি আপনি 3000 টাকা 3500 টাকাও বিক্রি করেন, তাই না? জি, তাহলে 5 মন তো অনেক টাকা। অনেক টাকা। বেগুন চাষ আসলে কেমন লাভজনক শহীদুল ভাইয়ের কাছ থেকে শুনতে পেলেন। সব জায়গায় ভালো মাটি আছে, এবং এই মাটি যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, তাহলে এই মাটিতে আপনি যে কোনো ফসল উৎপাদন করবেন না কেন, সকল ফসলই কিন্তু ভালো ফলে। পরিশ্রম করলে সৌভাগ্য হবেই অবশ্যই। হ্যাঁ, তার জ্বলন্ত উদাহরণ কিন্তু এই শহীদুল ভাই। ইনি অন্যান্য সবজি আছে তার জমিতে, পাশাপাশি তিনি অল্প পরিসরে বেগুন চাষ করতেছেন। প্রতি বছরই চাষ করেন, এবার জমির পরিমাণ কমাই দিচ্ছেন, অন্যান্য সবজি বাড়াচ্ছেন। তো এই বেগুন চাষ করে তিনি এখন কিন্তু আশা শোনাচ্ছেন যে কিভাবে বেগুন চাষ করা যায়, বেগুন চাষ করে কিভাবে লাভবান হওয়া যায়। বেগুন গাছের যত্ন কিভাবে নিতে হয় ভাই? বেগুন গাছের যত্ন মূলত বেগুন ভুঁইতে, বেগুনের জমিতে হ্যাঁ। কোনো প্রকার ঘাস থাকবে না। আচ্ছা। আবার কিছু মনে করেন যে এই যে ডাল, এই ডালে পোকায় ছিদ্র করে দেয়। হ্যাঁ হ্যাঁ। ছিদ্র করে দিলে এখানে ছিদ্র করে এখান থেকে কেটে দিতে হবে। ওখানে কেটে দেওয়ার দিতে পরে হবে? মনে করেন যে এখান থেকে আরো 2টা-3টা ডাল বেরোবে। ও, যদি হ্যাঁ। উপরে ছিদ্র করে তাহলে নিচের থেকে কেটে দিতে হবে? জি, এই ডাল কেটে দিলে লস নাই, একটা কাটলে আরো 3টা বেরোবে, তাই না? আর 3টা বেরোলে 3টা বাগুন ধরবে। আচ্ছা, আপনি কি এই যে বেগুনের পাতা ছাটা দিচ্ছেন নাকি? জি, বেগুনের পাতা ছাড়া অতিরিক্ত গরমের কারণে পোকামাকড় ওর ভিতরে জায়গা করে নিচ্ছে, এই যার জন্য কারণে যাতে আলো বাতাস সঠিকভাবে জি। পাই, এই জন্য বেগুনের ক্ষেতে যে অতিরিক্ত যে পাতা আছে সেই পাতাগুলো ছাঁটাই করে ছাঁটাই দিচ্ছে। করে দিচ্ছেন না? আবার যার কারণে মনে করেন যে স্প্রে করলে ওই
ওষুধটা সব জায়গায় পৌঁছায় যায়, হুম, যার হুম, কারণে এই কারণে আমার পাতাটা কেটে কমায় দিচ্ছে। আসলে সবকিছু মিলে তো বেগুন চাষ লাভজনক, তাই না? জি যারা প্রান্তিক কৃষির সাথে জড়িত জি। তারা কিন্তু অনেক ধরনের চাষ সম্পর্কে ধারণা থাকে না। যেমন অবশ্যই। আপনার অনেক ধরনের চাষ সম্পর্কে ধারণা আছে, বেগুন, শসা, তারপরে লাউ, ধুন্দল এবং তরমুজ। তো আপনি আমাদের দেশের যে কৃষক সমাজ আছেন তাদেরকে কি পরামর্শ দিবেন, কোন জাতের সবজি বা ফসল উৎপাদন করলে তারা লাভবান হতে পারে? আমাদের দেশের কৃষকরা বর্তমান যেমন বেগুন, লাউ, তারপরে যাকে বলে করলা, হ্যাঁ, হ্যাঁ, আবার আছে মনে করেন যে এই ঝিঙ্গা, বরবটি, এগুলো প্রত্যেকটা চাষ করলেই এবং ওই খেতে যদি ঠিক মতো সময় ব্যয় করে জি, জি, সে যদি চেষ্টা করে, চেষ্টার সফলতা অবশ্যই সে পাবে। হ্যাঁ। কারণ জমিতে যে কোনো ফসল রোপণ করে রাখলেই যে ফসলটা হয়ে যাবে তা না, জি জমিতে না, লেগে থাকতে হবে। জমিতে অনেক একটু সময় দিতে হবে। অন্তত মনে করেন যে আপনি একটা চারা সংগ্রহ করলেন, বীজ বপন করলেন, হুম, মাটিটা সংগ্রহ করার পরে অন্তত 40-45 দিন লাগবে ওটায় আপনার ফলন উত্তোলন করতে। আচ্ছা, আচ্ছা। এ পর্যন্ত একটু সময় ওকে দিতে হবে এবং ঠিক মতো যত্ন নিতে হবে। বেগুনের চারা কি নিজেই তৈরি করছিলেন? না, আমি অনেকদিন লাগাই না, তো এবার বেগুনের চারা কটা সংগ্রহ করেছি, কিনেছি। আগে নিজেরাই বেগুনের চারা আগে উৎপাদন নিজেরাই করতেন, এই যে এবার ক্ষেত থেকে বীজ রাখবো, আগামীতে আবার হবে। নিজে তৈরি করবেন। জি দারুণ। তো দর্শক বন্ধুরা, শহীদুল ভাই কিন্তু এই এলাকায় একজন জাত কৃষক। ইনি বিভিন্ন সবজি পাশাপাশি বেগুন চাষ করতেছেন। বেগুনেও কিন্তু তিনি আশার আলো দেখাচ্ছেন। যেহেতু এখানে প্রতি কেজি বেগুন উনি পাইকারি বিক্রি করতেছেন 70 টাকা থেকে 80 টাকা কেজি। তো আসলে বেগুনের চাষ যদি সঠিকভাবে করা যায় তাহলে বেগুনের চাষ কিন্তু ব্যাপকভাবে একটা লাভজনক চাষ। লাভজনক চাষ। তো আপনারা আপনাদের যে জমিগুলো অনাবাদি বা ফেলে রাখছেন, পতিত আকারে ফেলে রাখছেন, সেসব জমি পরিচর্যা করেন। ওই জমিতে বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফল ফলাদির গাছ রোপণ করেন। তাহলে আপনারা একদিকে যেমন নিজেদের পারিবারিক চাহিদা পূরণ করবেন, অর্থনৈতিক যে ক্রাইসিস সেই ক্রাইসিসটা আপনি মেটাতে পারবেন এবং দেশের জন্যও কিন্তু অবদান রাখতে পারবেন। তার জীবন্ত উদাহরণ কিন্তু আমাদের সামনে দাঁড়িয়ে আছে এই শহীদুল ভাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কৃষি নবায়ন চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।